যখন ক্ষমতা থাকছে তখনই দুর্নীতির ব্যাপারটা আসছে। এখন ক্ষমতাটা কার বেশি? যার বেশি থাকবে দায়টা তার উপরেই যাবে। ক্ষমতা স্বাভাবিকভাবেই, যেহেতু রাজনীতিকরাই দেশ চালান, অন্যান্য মানে আমল ছাড়া আর কি, মানে ধরেন সামরিক আমল টামল এইগুলো বাদ দিয়ে তারাও যখন চালান তখন তারাও রাজনীতিক হয়ে যান। তা সেই ক্ষেত্রে দায়িত্বটা রাজনীতিবিদদেরই প্রথম নেওয়া উচিত। ব্যর্থতার দায়টাও যদি ধরেন আমলাকে নিয়ন্ত্রণ করতে না পারার ব্যর্থতা, প্রশ্রয় দেওয়ার মানে ব্যর্থতা, মানে প্রশ্রয় দিয়ে সেটাকে ইয়ে করা, এতগুলো ব্যাপার এখানে জড়িত আছে। রাজনীতিবিদ যারা, তারা ব্যক্তিগতভাবে সৎ হলেই তো শুধু চলবে না, তার সাথের যাদেরকে নিয়ে কাজ করবেন তাদেরকেও সৎ কিনা সেটি দেখবার দরকার, এবং তারা ঠিক নির্দেশ মতো কাজ করছে কিনা সেইটি দেখার দরকার। সুতরাং সেই দিক থেকে রাজনীতিবিদদের দায়টা একটু বেশি থাকে। আরেকটি হচ্ছে যে রাজনীতি করতে পেশা হিসেবে আসছেন না, ইনি স্বপ্রণোদিত হয়ে আত্ম উৎসর্গের জন্য আসছেন। তো আত্ম উৎসর্গের জন্যই যখন আসছেন তখন ভোগের জায়গাটা উনার থাকার কথা নয়। আমলা আসছে চাকরি করতে, ভোগের কথাটা তার থাকবার কথা, সেইটি নিয়ন্ত্রণ করবে রাজনীতি, যে ভোগ কতটুকু করা যাবে। নির্ধারিত বেতনের স্কেল থাকবে, তার ভিতরেই তোমার এই ভোগ। কিন্তু এই জায়গায় আমাদের ব্যর্থতা ঘটছে বলেই দুর্নীতিগুলো আমরা নানান সময়ে দেখছি সংগঠিত হতে একের পর এক। এবং শুধু এই আমল বললেই তো হবে না, কোন আমল পাওয়া যাবে না যে সময়ে দুর্নীতি ঘটেনি। এবং যত দিন যাচ্ছে এটি মাত্রা ধরেন বাড়ছে। যেমন করে আমাদের বাজেটের আকার বাড়ছে, যেমন করে জিডিপির আকার বাড়ছে, তেমনিভাবে দুর্নীতির আকারও বাড়ছে। আমলার সংখ্যা বাড়ছে, রাজনীতিবিদদের সংখ্যা, রাজনীতিকের সংখ্যা, রাজনৈতিক দলের সংখ্যা, দুর্নীতির ধরন বাড়ছে, এবং দুর্নীতির ধরন বাড়ছে, টেকনিক বাড়ছে।